আমরা এখন ওয়াটার ভিলার দিকে যাচ্ছি। আমাদের যে রুমটা বুক করা আছে, ফাইনালি আমরা ওয়াটার ভিলাতে আছি এখন। মাফুসি আইল্যান্ড থেকে আমরা এবার যাব প্রাইভেট আইল্যান্ড ফিয়ালহইতে। ইনি হলেন ইকবাল ভাই, যার সাথে আমার বর কথা বলছে। মালদ্বীপের এপিসোড 1-এর ভিডিওতে যে ইকবাল ভাইয়ের কথা বলেছিলাম, ইনি হলেন তিনি, যিনি ট্রান্সপোর্টেশন রিলেটেড সব ব্যবস্থা করে দিয়েছিলেন আমাদের জন্য। আমার বর টাকা পয়সা নিয়ে একটু নেগোশিয়েট করছিল, আর এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে যাবার জন্য আগে থেকেই স্পিড বোট বুক করে নিচ্ছিল। যেহেতু নেক্সট ডে আমাদের গুলি আইল্যান্ড যাবার ছিল, তাই জন্য ও আগে থেকে গুলি আইল্যান্ডে স্পিড বোট বুক করে নিচ্ছিল। আমরা যেহেতু কোনো এক্সট্রা সিম নিইনি, শুধুমাত্র হোটেলের ওয়াইফাই দিয়েই কমিউনিকেট করতে পারছিলাম, তাই জন্যই আগে থেকেও ভার্বাল কমিউনিকেশন করে রাখছিল। গুলি আইল্যান্ডের ভিডিও অলরেডি শেয়ার করা আছে, তোমরা আমার এই চ্যানেল থেকেই চেক করে নিও। বাই বাই মাফুসি, বাই বাই। মাফুসি ছিল লোকাল আইল্যান্ড, আর ফিয়ালহই হলো প্রাইভেট আইল্যান্ড। কোনো লোকাল আইল্যান্ড থেকে প্রাইভেট আইল্যান্ডে যেতে গেলে খুব একটা কমন স্পিড বোট পাওয়া যায় না, সবসময় পার্সোনাল স্পিড বোটই বুক করতে হয়, যার জন্য খরচটা অনেকটাই বেশি পড়ে যায়। আবার এমনটাও করা যেতে পারে, তোমরাও ঘুরতে গেছো, অন্য আরেকটা কাপেল বা ফ্যামিলিও ঘুরতে গেছে, যাদের সাথে তোমাদের পরিচয় হয়েছে, তারাও তোমাদের মতোই নেক্সট ডেতে সেম প্রাইভেট আইল্যান্ডেই যাবে। তো তাদের সাথে গ্রুপ করে কোনো একটা স্পিড বোট বুক করতে পারো। সেক্ষেত্রে খরচাটাও ডিভাইড হয়ে যাবে এবং খরচটাও একটু কম পড়বে। তবে এরকম ধরনের চান্স পাওয়া খুবই মুশকিল, সেই জন্যই সবসময় পার্সোনাল স্পিড বোটই বুক করতে হয়। আমাদের এই স্পিড বোটটি নিয়েছিল $80, পার হেড $40 করে, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 7,000 টাকা। আবার এটাও করা যেতে পারে, যেই প্রাইভেট আইল্যান্ডে হোটেল বুক করা আছে সেই আইল্যান্ডে স্টাফেদেরকে বললে ওনারাও স্পিড বোটের অ্যারেঞ্জমেন্ট করে দেবেন, কিন্তু সেক্ষেত্রে খরচটা অনেকটাই বেশি লেগে যাবে। আমরা অলরেডি কথা বলেছিলাম ওই আইল্যান্ডের স্টাফেদের সাথে, ওনারা বলেছিলেন $120 নেবেন। সেই জন্যই আমরা লোকাল আইল্যান্ড থেকে একটু কম খরচে $80 দিয়ে স্পিড বোটটা বুক করে নিয়েছিলাম। $120 মানে যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 10,000 টাকা। সেখানে আমরা মাত্র 7,000 টাকা দিয়েই লোকাল আইল্যান্ড থেকে স্পিড বোট বুক করে নিয়েছিলাম। আমরা এখন চলেছি ফিয়ালহই আইল্যান্ডের দিকে। চারিদিকে শুধু নীল জল আর নীল আকাশ, দূর দূরান্তে কোনো মানুষজন কোনো কিছুরই দেখা নেই, চারিদিকে শুধু জল আর জল। আমার বর কৌতূহলবশত স্পিড বোটের ড্রাইভারটিকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা এই জলের মধ্যিখান দিয়ে আপনারা কিভাবে এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে পৌঁছান? তখন উনি দেখিয়েছিলেন যে ওনার কাছে একটা ডিসপ্লে ম্যাপ আছে, ওই ম্যাপটা দেখেই ওনারা এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে পৌঁছান। যেমন আমরা গুগল ম্যাপ ইউজ করি, ওই রকম ধরনেরই ওনাদের কাছেও একটা ম্যাপ ডিসপ্লে করে সব সময়। ওই ম্যাপটিকে ফলো করেই ওনারা এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে যান। আমরা এবার পৌঁছে গেছি ফিয়ালহই আইল্যান্ডে। এটি হলো একটি প্রাইভেট আইল্যান্ড। দেখো চারিদিকে শুধু সবুজ গাছ আর তার সাথে এই সুন্দর নীল জল। মাফুসি আইল্যান্ড থেকে ফিয়ালহই আইল্যান্ডে পৌঁছাতে আমাদের সময় লেগেছিল মোটামুটি 20 মিনিট। আমার বর স্পিড বোটের ড্রাইভারটির সাথে কথা বলে নিচ্ছিলেন নেক্সট ডে পিক আপ টাইমটা নিয়ে, যেহেতু আমরা নেক্সট ডেতে গুলি আইল্যান্ড যাব। এই ওনার মোবাইল নাম্বারটা কি নিয়ে নেবে? চলো এবার ফিয়ালহই আইল্যান্ডটাকে এক্সপ্লোর করা যাক। আমাদের লাগেজ ব্যাগগুলো নিয়ে আসতে হয়নি, কারণ ওখানে একজন স্টাফ বসেছিলেন, উনি বললেন যে ওনারাই লাগেজ ব্যাগগুলো আমাদের রুমে পৌঁছে দেবে। তাই জন্য আমরা এখন যাচ্ছি রিসেপশনের দিকে। দেখো এখানে লেখা আছে ফিয়ালহই। ওই যে আমার বর যাচ্ছে রিসেপশনের দিকে। এটাই হলো ফিয়ালহই রিসর্টের রিসেপশন। ফিয়ালহই রিসর্টের রুম বুক করেছিলাম ফিয়ালহইর নিজস্ব ওয়েবসাইট থেকে।
অন্য কোনো ট্রাভেল অ্যাপ বা ওয়েবসাইট থেকে আমরা রুম বুক করিনি। এই রুম বুক করা নিয়েও একটা সুন্দর স্টোরি আছে, আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার ফিয়ালহুই রিসর্টের একজন স্টাফ আমাদেরকে কিছু ফর্মালিটি ডকুমেন্ট দিয়েছেন, ওগুলো ফিল আপ করার জন্য, আর ওইগুলোতে কি কি ভরতে হবে সেগুলো বুঝিয়ে দিচ্ছেন। So you can write the timings here and signature and signature. Just write email and Give me one signature. pen. There you go. So I'll come back. Fill that one. And we'll also collect your passports as well. Yeah. Welcome to us. আমরা পৌঁছে গেছি ফিয়ালহুই আইল্যান্ডে। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, আমরা পাসপোর্ট টিকিট সব দিয়ে দিয়েছি। আমরা বাস ওয়েট করছি রুমে চেক ইনের জন্য। এবার উনি আমাদের এই আইল্যান্ডে কি কি ফেসিলিটি আছে সেইগুলো একটু বুঝিয়ে দিচ্ছেন। কি কি ওয়াটার অ্যাক্টিভিটি হয়, স্পায়ের কি ফেসিলিটি আছে, খাবার দাবারের কি ব্যবস্থা আছে, সেইগুলো একটু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন। You'll find a more detailed information. You can read it when you enter the room. I'll give some small highlights. So inside, these are the vouchers. The first voucher here is spa upgrade voucher. If you buy a 30-minute head massage, you will receive an extra 30-minute full body massage for free. It is one person in the room. And the next voucher here is a cocktail discounted voucher. For the first cocktail you purchase, you will each be receiving a 40% discount. You can give this one to this one. And right here, this will be the map of the island. And right now, we are number 5. So this will. So it's a fisherman's place, the main of the resort, and every night we will have entertainment like DJ, karaoke, movie night, and also every Friday night we have special event as well. So you can join us after 9 p.m. here. And at number 4. এটা হলো রেস্টিং এরিয়া, যেখানে এসে টুরিস্টরা রেস্ট করে। আমরা যেহেতু চেক ইন টাইমের অনেকটা আগেই পৌঁছে গেছিলাম, তাই জন্য আমাদেরকে এখানে বসে ওয়েট করতে হয়েছিল। ততক্ষণে আমরা ফর্মালিটি ফর্মগুলো ভরে নিচ্ছিলাম, আর যা যা ডকুমেন্টস লাগে সেই সব দিয়ে আমাদের ফর্মালিটিগুলো ক্লিয়ার করে নিচ্ছিলাম। এবার আমরা চলে আসি পেমেন্ট সেকশানে। এখানে রুমের চেক ইনের আগেই রুমের রেন্টটা পুরোটা পে করে দিতে হয়। আমরা কিছু টাকা কার্ডে পে করেছিলাম আর কিছু টাকা ক্যাশ দিয়েছিলাম। কার্ডের জন্য আমার বর ইউজ করেছিল ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড। ওয়াটার ভিলা রিসর্টের জন্য আমাদের কত রুম রেন্ট লেগেছিল সেটার ডিটেলস আমি শেয়ার করব মালদ্বীপের নেক্সট ভিডিওতে। ততক্ষণে আমি রিসেপশনটা আর তার বাইরেটা আরেকবার ভালো করে ঘুরে নিচ্ছিলাম। টাকা পয়সার ব্যাপারে মেয়েরা না থাকাই ভালো, ওটা ছেলেরাই সামলাক, কি বলো তোমরা? আমরা এখন যাচ্ছি ওয়াটার ভিলার দিকে। এই হোটেলের ফিয়ালহুইর যে রিপ্রেজেন্টেটিভ, ওনার সাথে ওই যে আমার বর সামনে যাচ্ছে, আমিও আছি সাথে। এবার আমরা চলেছি ওয়াটার ভিলাতে আমাদের রুমের দিকে। হোটেলের যিনি স্টাফ, উনি আমাদেরকে গাইড করতে করতে নিয়ে যাচ্ছেন। প্রথমে দেখেই আমার এক্সপ্রেশন ছিল জাস্ট ওয়াও। এরকম কোনো একটা জায়গায় আমরা হানিমুন করব আমি জীবনেও ভাবিনি। সত্যি ড্রিমস কাম ট্রু। ইচ্ছা থাকলে কত কিছুই না হয়, কিন্তু হ্যাঁ, তার জন্য অনেক ধৈর্য এবং পরিশ্রম অবশ্যই করতে হয়। জায়গাটা এতটাই অসাধারণ ছিল, আমার খুব খুব ভাল লাগছিল। নীল জলের ওপর এরকম ধরনের রিসর্ট, ভিউটা জাস্ট অসাধারণ ছিল। মানে আমার যে কি ভালো লাগছিল আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। মালদ্বীপের এই একটা জায়গায় গিয়ে সত্যি আমাদের পয়সা উসুল হয়ে গেছে। মানে জাস্ট অসাধারণ ছিল সব কিছু। এখানের ঘরগুলি আর যে রাস্তাটা তৈরি করা ছিল সব কিছুই ছিল কাঠের। আর যে জলটা দেখছো এখন যতটা ওপরে আছে, রাত্রে এর থেকে দ্বিগুণ ওপরে উঠে যায়।
এবার উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন আমাদের রুমের দিকে। দেখো এখানে অলরেডি আমাদের লাগেজ ব্যাগগুলো চলে এসেছে। স্পিডবোট থেকে নামার পরই ওনারা বলেছিলেন লাগেজ ব্যাগগুলো ওখানেই রেখে যেতে, ওনারাই পৌঁছে দেবেন আমাদের রুম অবধি। তাই ওনারা আমাদের এই লাগেজ ব্যাগগুলি আমাদের রুম অবধি পৌঁছে দিয়ে গেছেন এবং এই ব্যাগগুলিতে রুম নাম্বার সহ একটি করে ট্যাগও লাগানো ছিল। না না, কি ভাবছো এখনই রুমের ভেতরটা দেখিয়ে দেবো? আরে দাঁড়াও দাঁড়াও, তার আগে একটু কেত মেরে নি। ওই দেখো আমার বর অলরেডি কেত মারা শুরু করে দিয়েছে। এই যে গ্রুপটাকে দেখছো, ওনারা এসেছিলেন ডে ট্রিপে। ওনারা আসলে ছবি শ্যুট করছিলেন আর আমার বর ভিডিও শ্যুট করছিল। তাই জন্য ওনারা জিজ্ঞাসা করছিলেন যে আমরা কি সরে যাব। আমার বর বলল না না, সরে যাওয়ার দরকার নেই। ওনাদের সাথে কিছুক্ষণের জন্য আমাদের পরিচয় হয়েছিল। ওনারা এসেছিলেন মুম্বাই থেকে এবং ওনারা আমাদের জন্য অনেক কাপল ভিডিও শ্যুট করে দিয়েছেন। তাই জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ডান দিকে যে ট্রলিটা দেখছো, ওটা রুম ক্লিন করার ট্রলি। এখানে দিনে দুবার রুম ক্লিন হয়, একটি হলো দুপুরে আর একবার হলো সন্ধেই। চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের কিছু কাপল ভিডিওর ক্লিপ, যাতে তোমরাও একটু আইডিয়া পেয়ে যাও কিভাবে কাপল ভিডিও শ্যুট করতে হবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. প্রাইভেট আইল্যান্ডগুলোর রুমের রেন্ট যেহেতু অনেকটাই বেশি হয় লোকাল আইল্যান্ডের তুলনায়, তাই জন্য তোমরা এই যে টিমটা দেখতে পাচ্ছ এনাদের মতো ডে ট্রিপেও আসতে পারো। প্রাইভেট আইল্যান্ডে সেটা সি বিচ ভিউ রুমই হোক বা ওয়াটার ভিলা হোক, রুমের রেন্ট অনেকটাই হাই থাকে লোকাল আইল্যান্ডের তুলনায়। তাই জন্য তোমরা যেই লোকাল আইল্যান্ড থেকে এই প্রাইভেট আইল্যান্ডে আসতে চাও, সেই লোকাল আইল্যান্ডের ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলে ডে ট্রিপটা কনফার্ম করে নিতে পারবে। ডে ট্রিপ মানে কোনো প্রাইভেট আইল্যান্ডে সারা দিন কাটাতে পারবে, ওই আইল্যান্ডের সি বিচ সহ ওয়াটার ভিলাগুলোকেও এক্সপ্লোর করতে পারবে উইদাউট এনি রুম। ডে ট্রিপের জন্য তোমরা প্রাইভেট আইল্যান্ডটিকে এক্সপ্লোর করার জন্য টাইম পাবে 8 থেকে 8.5 ঘন্টা। মানে সকাল 9টা থেকে ট্রিপ শুরু হলে এই ট্রিপটি গিয়ে এন্ড হবে বিকেল 5টা বা 5:30টার মধ্যে। সবার হাতে পরানো থাকবে একটি করে ফিয়ালহোই আইল্যান্ডের ট্যাগ, যাতে ইজিলি দেখে বোঝা যায় যে কারা কারা ডে ট্রিপে এসেছে। আর যেই ফেসিলিটিগুলো তোমরা পেয়ে যাবে সেইগুলি হলো লাঞ্চের ফেসিলিটি, এবং লাঞ্চের ফেসিলিটি থাকবে বুফে সিস্টেম। আর থ্রু আউট দ্য আইল্যান্ড তোমরা আনলিমিটেড ওয়াইফাই ইউজ করতে পারবে, আনলিমিটেড অ্যালকোহল খেতে পারবে, আর সফট ড্রিঙ্কসও আনলিমিটেড খেতে পারবে। অ্যালকোহল শুধুমাত্র ওই আইল্যান্ডের বারে গিয়েই খেতে পারবে, বারের বাইরে অ্যালকোহল খাওয়া নিষিদ্ধ। আর করতে পারবে স্নরকেলিং। এছাড়াও তোমাদের বোটের ফেয়ারটাও ইনক্লুডেড থাকবে এই প্রাইসের মধ্যেই। মানে লোকাল আইল্যান্ড থেকে তোমরা যে প্রাইভেট আইল্যান্ডে আসছো, আবার এই প্রাইভেট আইল্যান্ড থেকে যে লোকাল আইল্যান্ডে যাচ্ছ, তার যে ফেয়ার এই পুরো টোটাল প্যাকেজের মধ্যেই ইনক্লুড থাকবে। এর জন্য তোমাদের লেগে যেতে পারে 90 থেকে 110 US ডলার, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 7 থেকে 10 হাজার টাকা মতো লাগবে। আমি যেহেতু ডে ট্রিপ করিনি, আমরা এখানে রুম বুক করেছিলাম এবং 1 নাইট স্টে করেছিলাম, তাই জন্য এক্স্যাক্ট অ্যামাউন্টটা আমি তোমাদেরকে বলতে পারলাম না। তোমাদেরকে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, যাতে তোমরা এই প্রাইভেট আইল্যান্ডগুলো এবং সাথে তাদের ওয়াটার ভিলাগুলোকে এক্সপ্লোর করতে পারো। তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, প্রাইভেট আইল্যান্ড আর লোকাল আইল্যান্ডের মধ্যে ডিফারেন্স কী? এই ডিফারেন্সটা আমি অলরেডি আমার এপিসোড 1-এর ভিডিওতে শেয়ার করেছি। প্রাইভেট আইল্যান্ডে শুধুমাত্র ট্যুরিস্ট আর ওই আইল্যান্ডের স্টাফেরা থাকে। ওখানে মালদ্বীপের লোকাল লোকজনেদের থাকার কোনো ব্যবস্থা থাকে না। আর লোকাল আইল্যান্ড মানে যেখানে মালদ্বীপের লোকাল লোকজনেরা থাকে,
ওদের সাথে ট্যুরিস্টদের জন্য কিছু ব্যবস্থা থাকে। এটা আমাদের ওয়াটার ভিলার রুম। চলো এবার তোমাদেরকে আমি রুম ট্যুর করে দেখাবো। এখানে ছিল চা কফির সরঞ্জাম, আর ওদিকে রাখা ছিল দুটো জলের বোতল, আর এখানে ছিল কিছু চকলেট, কিছু স্ন্যাক্স আর কিছু সফট ড্রিঙ্কস। এগুলো কি? প্রোডাক্ট অফ ইটালি, হয়তো কিছু ড্রিঙ্কস। I think this is chargeable. And this? The intersection is chargeable. That part. Okay. And এখানে একটা ফ্রিজ আছে, এখানেও কিছু ড্রিঙ্কস রাখা আছে, but this is also chargeable. আহা, এখানে বসে বসে তুমি সমুদ্রের ভিউটা দেখতে পাবে সুন্দর। এখানে বসবে বিন্দাস। চলো এবার তোমাদের বেডরুমটা দেখাই। সোফা, এটা আমাদের বেড। পাখার ডিজাইনটাও খুব সুন্দর। এই টাওয়ালগুলো ওরা দিয়েছে, এই টাওয়ালগুলো অ্যাকচুয়ালি বিচে নামার জন্য। গ্রিন টাওয়েলগুলো বিচের জন্য, আর হোয়াইট টাওয়েলগুলো বাথরুমে ইউজ করার জন্য। এখানে যে গ্রিন টাওয়েলগুলো দেওয়া আছে এগুলো বিচের জন্য। চলো এবার আমি তোমাদের বাথরুমটা দেখাই। এই যেখানে আমাদের আলমারি দিয়েছে জামা কাপড় রাখার জন্য। এটা আমাদের আলমারি এন্ড বাথ ড্রেস দিয়েছে। একটা আমব্রেলাও আছে, লাইফ জ্যাকেট। আর এখানে বসে তুমি রিল্যাক্স করতে পারবে, আয়নায় দেখি নিজেকে আমি যেমন করছি। এটা আমাদের বাথরুম, কোমর, বেসিন, এবং এখানে বাথরুমে ইউজ করার সাবান শ্যাম্পু গুলো রাখা আছে। আর এটা হলো আমাদের বাথটাব। আর এখান থেকে ওই সুন্দর ভিউটা তুমি স্নান করতে করতে দেখতে পারবে। আর বাথরুম থেকে এখানে বেরোলে আমাদের দুটো শোবার জায়গা দিয়েছে, এই দুটোতে বসে রিল্যাক্স করতে হবে। রিল্যাক্স। দেখতে দেখতে এখানে শুয়ে শুয়ে রিল্যাক্স করবে। চলো এবার আমাদের রুম থেকে ভিউটা দেখাই। এটা ছিল আমাদের রুম, এই রুম থেকে এটা আমাদের ভিউ। এখানে বসে রিল্যাক্স করতে পারবে। আর যদি চাও জলে নামতে, এখান থেকেও তুমি জলে নামতে পারো। এখানে আসবে, এই সিঁড়িগুলো দিয়ে জলে নেমে যাবে বিন্দাস।
বিউটি। এটাই ছিল আমাদের ওয়াটার ভিলা ট্যুর। ফাইনালি আমরা ওয়াটার ভিলাতে আছি এখন। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away, as you fade away. Like nothing I felt, my mind overwhelms. I think that I'm broken but I hope you can't help. I know I'm not perfect, but some days I feel far more worthless. Baby, you make me... চলো চলে নামি। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. I guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. You fade away. Come on! Tell me what's wrong and why you never said you felt that way. I guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. দারুণ লাগলো, আবার নামবো। দারুণ লাগলো ভাই, আবার নামতে হবে। আমার বউটাকে নিয়ে এরপরে এবারে নামবো, খুব ভয় পাচ্ছে তো।